হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা চটপটে রেসিপি, যেটা টমেটোর আচার, যা আপনি বানিয়ে সারা বছর খেতে পারবেন। তাহলে চলুন সরাসরি রেসিপিতেই যাই। প্রথমে আমি এমনি লাল টুকটুকে 1 কেজি টমেটো নিয়েছি, দিয়ে এগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমি জলটা মুছে নেব। যেহেতু আচার, তাহলে এটা জল রাখা যাবে না। তারপর এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। একটা টমেটোর আমি 4 টুকরো করে নিয়েছি, এই যে দেখুন। এরপরে কিন্তু ধোয়া যাবে না, এটা আমি 2 ঘন্টার জন্য রৌদ্রে দিয়ে দেবো, যাতে এই যে জলীয় বাষ্পটা রয়েছে, জলটা, তা যেন অল্প শুকিয়ে যায়। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে এই যে কড়াইটি, এটা আমি কিন্তু হাই ফ্লেমে বেশ ভালোভাবে গরম করে নেব, যাতে এটা মধ্যে কোনো রকম জল না থাকে। এরতে 5টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা বাড়া কমা আপনি করেই নিতে পারেন। বোটাগুলো ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ গোটা জোয়ান দিচ্ছি, দিয়ে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে দিলাম। এই যে দেখুন, আমি 1 চামচ মৌরি দিলাম, দিয়ে এর মধ্যে 2 চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো সর্ষে দিলাম না, এই পাঁচফোড়নটির মধ্যে কালো জিরে এবং মেথির পরিমাণটা বেশি আছে। এই যে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট এরকম শুকনো খোলায় রেখে দিলাম। এখন আমি নাড়াচাড়া করলাম না। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। তারপর এরপর আমি এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। দেখুন, এভাবে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট এভাবে আমি রেখে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে ছড়িয়ে আমি রেখে দিলাম। দেখুন, ওই গোটা জিরে ওগুলো ফুটছে। এভাবে ফোটার পর আবারও আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। যে দেখুন, একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হালকা ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে নেব। একদম প্লেনভাবে করব না, একটু দানা দানা থাকবে। তারপর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। এখানেও আপনি তেলটা কমা বাড়া করে নিতে পারেন। এই যে দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, লো ফ্লেমে, কিন্তু যেন তেলটা পুড়ে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন, আচারের কোনো জিনিস যেন পুড়ে না যায়। এর মধ্যে একটা তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম, এবং অপেক্ষা কোনো তেজপাতার গন্ধটা যেন তেলের মধ্যে চলে যায়। এরই সঙ্গে 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এটাও যেন ওই তেলের মধ্যে যায়, ততক্ষণ আমি অপেক্ষা করলাম। মাত্র 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই যে দেখুন, তেলের মধ্যে ফুটতে শুরু করেছে। এভাবে যখন একটা ঝাঁঝালো গন্ধ উঠে আসবে, তখনই যে রোদে শুকানো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না। দিয়ে এভাবে 1 মিনিট রেখে দিলাম যেন টমেটোর মধ্যে গন্ধটা যায়। তারপর এইভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। কিন্তু দেখুন, ঠিক এইভাবে কিন্তু উল্টাবেন, নিচ থেকে ওপর, কোনো প্রকার যেন টমেটোগুলো ঘেঁটে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, এভাবে আবারও ছড়িয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। এর মধ্যে যে জলীয় বাষ্পটা রয়েছে, সেটা খানিকটা আবারও উবে যাবে। যে দেখুন, ঠিক এইরকমভাবে 2 মিনিট আমি রেখে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেশ প্রত্যেকটা টমেটোর টুকরোর মধ্যে যেন লেগে যায়, সেভাবে আমি মিশিয়ে নেব। যে দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ধৈর্য ধরে করতে হবে। এই যে দেখুন, আমি এটা আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ তাহলে এভাবে যদি করেন, তাহলে টমেটোর আচারটা আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আপনি যদি ফ্রিজে নাও রাখেন, এভাবে যদি বাইরে রেখে দেন, তাহলেও কিন্তু আপনার নষ্ট হবে না।
এই যে দেখুন এভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে এভাবে নরম হয়ে এসেছে। যে দেখুন কোনো রকমে কিন্তু তলায় লাগতে দেওয়া যাবে না। এই নরম হওয়ার পরেই এমনি শুকনো গুড় আমি এভাবে টুকরো করে দিয়ে দিলাম। এখানে আপনি ঝোলা গুড় বা চিনি ব্যবহার করবেন না। ঝোলা গুড় দিলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। এই যে দেখুন এইভাবে গুড়ের মধ্যে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ওই টমেটোর জলের মধ্যে থেকেই গুড়টা গলে গেছে। এই যে দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম, এর থেকে একটা জল বেরিয়েছে। বেরিয়ে এই যে দেখুন গুঁড়োটা প্রায় পুরোটাই গলে গেছে। মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। যে দেখুন দিয়ে এবারে কিন্তু ক্রমাগত নাড়তে হবে ঠিক এরকমভাবে। এই যে দেখুন আমি যেভাবে নাড়ছি এভাবে টমেটোগুলো এই রস গুড়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই যে দেখুন ঠিক এরকমভাবে। তারপর লো ফ্লেমে একটু ফুটতে দিলাম। দিয়ে এখনও কিন্তু আমি এর মধ্যে লবণ দিইনি। এখন আমি অল্প পরিমাণ লবণ দিলাম টেস্টটা একটু ব্যালেন্স আসার জন্য, যাতে টমেটোগুলো আরেকটু নরম হয়ে যায়। ব্যাস এইভাবে আমি নাড়তে থাকব। টমেটোগুলো যদি আপনি বেশি শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আচারটা মোটেই খেতে ভালো লাগবে না, একেবারে শক্ত হয়ে যাবে টমেটোগুলো। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই আচারটা বানাতে হবে। দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। করতে করতে ওর মধ্যে থাকা রসটা এই যে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আমার কিন্তু তলার মধ্যে দেখুন কড়াইয়ের মধ্যে লেগেও যায়নি। এভাবে নাড়বেন তাহলে দেখবেন এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তাহলে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার খেয়ে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করতেও পারেন। আর লাইক তো অবশ্যই একটা দেবেন। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করে নিলাম। এরকম করে নেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তো দেখে বুঝতেই পারছেন যে খুব গুঁড়ো করিনি। আর কিছুটা আমি সন্দক লবণ দিয়ে দিলাম, এতে আচারটা খুব চটপটে হয়। এই দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, না হয় আচারটা একটা চিটালো ভাবও আঠালো হয়ে যাবে, খেতে আর মোটেই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন ঠিক এভাবে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা পুরোপুরি আচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন দিয়ে কিন্তু এই আচারটা কড়াইয়ের মধ্যে রাখা যাবে না, গরম গরমে একটা আমি বোলের মধ্যে এই যে টিফিন কৌটোর মধ্যে আমি তুলে নিলাম। এটা আপনি কাচের বোতলে রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন বোতলের মধ্যে যেন কোনো প্রকার জল না থাকে। এটা আপনি সারা বছর রেখে খেতে পারেন। রুটি এবং ভাত দিয়ে তো খাওয়া যায়, আপনি সব কিছু দিয়েই খেতে পারেন। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।